সিদের ক্যাশিয়ার গোলাটা ছাড়ছে না, নইলে আরো চাচা বাঁশ রেডি করে এনেছে। রাত 12টার পরের ওয়াজ তো একটু এরাম হবে। যারা চল যাবে হুজুর একটা হাত লাগিয়ে এখানে এখানে লাগে, ছেলে বাঁধা ফেরিয়ে দেবো। এ বাবু বলবো না ছেড়ে দেবো, অসুবিধা হচ্ছে? একটা ভালো টিটি নাচ একটু পথ দেবো, আগে এই ইঞ্জেকশনটা সহ্য করো। মসজিদের ক্যাশিয়ার, ক্যাশিয়ার বোঝেন তো, মালকড়ি যার কাছে থাকে ওর বাপের ঘরের টাকা বছরের পর বছর মসজিদের আয় ব্যয়ের হিসেব দেয় না, মসজিদের জায়গা করে খায়, মসজিদের টাকা ঝেড়ে খায়। গ্রামের লোকের দাদাগিরি নাই, ওর মতো হারামিকে মসজিদ থেকে সরিয়ে দেবে। বলো মুসলমানের বাচ্চা, ইমাম মানুষ না ফেরেশতা? মানুষ। এর ভুল হতে পারে না, পারে না? কথা বলে না, পারে না, পারে না। ওই একটা ভুল 6 ঘন্টা সময় লাগবে নি, ইমাম সরিয়ে দেবে। খোদার কসম মুসলমানের বাচ্চাদের বলে যাচ্ছি, আজ বর্তমান গোটা দুনিয়ার সব থেকে কম দামের চাকরির নাম হলো ইমামতি। 24 ঘন্টা ডিউটি, এরম কোন চাকরি আছে আমার কাছে বলুন? 24 ঘন্টা ডিউটি। আচ্ছা, ঈদের সময়, ঈদের দিন ছুটি হয় না, হয় না? সরকারি চাকরি হোক আর বেসরকারি হোক, ঈদের দিন ছুটি হয় না, হয় না? ইমামের ঈদের দিন ছুটি আছে? আছে? নাই। সেই ইমামকে 1 মাস পরে, ভালো করে শুনুন, 3 5 15, যে ইমাম মাসে 150 ওয়াক্তের নামাজ পড়ায়, যে ইমাম সপ্তাহে 4টে জুমার নামাজ পড়ায়, আর আলাদা করে তো কেউ মরে গেলি বিসমিল্লাহ, আগে মরে গেলি ইন্নালিল্লাহ পড়তো, এখন আলহামদুলিল্লাহ পড়ে। আল্লাহ মানটা মরি গিয়ে সালা ঠিক হয়। হ্যাঁ, না না, শোনে, আলাদা করে ইমাম জানা যাব পড়াই ফিরি। খোদার কসম আজও পর্যন্ত এই বাংলার জমিনে, খোদার কসম, এখনে 4000 টাকা মাইনের ইমাম আছে। আমি মিথ্যে বললি আল্লাহ আমার জবান ধরিয়ে দেবে। সেই গ্রামে, সেই পাড়ায় আমি 2 ঘন্টা ওয়াজ করে 20,000 টাকা থুতুতে গুনে নিস। ওরা কত বড় নির্লজ্জ, বেহায়া, চিটিংবাজ, যারা নিজের ইমামকে মাসে 4000 দিতে পারে না, অথচ তারা বাইরের হুজুরকে 2 ঘন্টায় 20,000 দেয়। শোন মুসলমানের ছানা, নিজের বউ, বউ বোঝো তো? হ্যাঁ, নিজের বউ নিম পাতা হলেও রোগ সারে, আর পরের বউ মিষ্টি, পরের বউ মিষ্টি লাগে কিন্তু সুগার বাড়ে। এ হ্যাঁ না না, আমার ভিতরে এমন কি আছে যে তোদের ইমামের ভিতরে নেই? এই মুসলমানের ছাড়া তোরা কবে সারবি? আমি কোনটা বলবো যেটা তোদের ইমাম বলেনি? আমি এসে বলবো তোরা নামাজ পড়িনি, জলসা দিচ্ছি, সব আল্লাহর ওলি হয়ে গেছে, কথা বলে না? এরম বলবো? আমি কি বলবো? সামনে রোজার মাস আসবে, তো জম্মের খাওয়া খাবি, কথা বলে না? আমি কোনটা বলবো? যেটা তোমাদের ইমাম বলে ওই একই কথা বলবো। নামাজ পড়ো, রোজা করো, পাম্মার ভাত দাও, যেগুলো ফ্রি শুক্রবার শনিবার, সেইটা শোনার জন্য আমাদের 15,000 20,000 লে যাচ্ছে। আমরাও সুবহানাল্লাহ, রব্বানা যালামনা
ফেরেশতারা বলে আল্লাহর কিরে এমনিতে জ্বলে আছি, শালা জ্বলাই না, নেবে তো 20,000 নিবি, 2 টাকা কম হলি গ্রামের নামে বদদোয়া কর যাবি। খোদার কসম, শোনো মুসলমান, ওয়াজ কি আপনাদের খারাপ লাগছে? তাহলে চিঠি নাচ দেবো? আমার সাথে কথা বলো। আগের তুলনায় এখন মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? সবাই বলুন। আচ্ছা বা নেকাবটা খুলে, নেকাব বললি আবার বিপদ। নীতিশ কুমার মানটা জানোয়ারের মতো ব্যবহার। একটা বিহারের মুখ্যমন্ত্রী আমার মুসলিম বোনের হিজাব ধরে টেনে দেখতে, দাড়ি উঠে না দাড়ি আস, কথা বুঝতে পারবি? ওরম কোনো বাদরের বাচ্চা যদি আমার সামনে আমার বোনের হিজাব টানে, তার একটা হাত ভেঙে আর একটা হাতে ধরিয়ে দেবো। এটা কারিমুল্লাহ জেহাদি সব সহ্য করে। আমেনার লালের শরিয়াতের উপরে আঘাত হানবে, বাপকে দেখবো না, মাকে দেখবো না, স্ত্রীর কথা চিন্তা করবো না। আমার 1 বছরের বাচ্চার মায়া 1 সেকেন্ডে ভুলে যাব। আমেনার লালের জন্য জীবন দিয়ে দেবো। ইয়েস, শোনো, তাহলে আগের তুলনায় এখন মাদ্রাসার সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা বা আগের থেকে এখন টুপিওয়ালার সংখ্যা আগের তুলনায় এখন বেড়েছে না কমেছে? বাড়েনি। আরে জিজ্ঞেস করছি মানে কোনো ভালো অর্থ আছে তো। শুনুন, আগের থেকে এখন দাওয়াত ও তাবলীগের কাজ বেড়েছে না কমেছে? বেড়েছে। বাহ। আচ্ছা বা আগের থেকে এখন জলসা মাহফিল বেড়েছে না কমেছে? আচ্ছা, আগের তুলনায় এখন মৌলবীর সংখ্যা বেড়েছে না কমেছে? তাহলে মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা মাহফিল, টুপিওয়ালার সংখ্যা বেড়েছে, দাওয়াত ও তাবলীগের কাজ বেড়েছে, জলসা মাহফিল বেড়েছে। ইনশাআল্লাহ শুধু করো পাড়ায় পাড়ায় যেরম টুপিওয়ালার সংখ্যা বেড়েছে, ইনশাআল্লাহ লটারি টিকিট কাটা হারামির সংখ্যাও। আগে লটারি টিকিট কাটতো বিসমিল্লাহ বলে, আর এখন আল্লাহর উজু করে আল্লাহ একবারে একবার। না, খোদার কসম, পাড়ায় পাড়ায় জলসা মাহফিল যেরম বেড়েছে, ইনশাআল্লাহ বন্ধন লোন, গ্রুপ লোনের চাপ। বলুন, আমার একটা কথা ফেলে দিতে পারবেন? খোদার কসম, আপনারা যদি বলেন মসজিদ আর মাদ্রাসার উন্নতি হয়েছে, তাহলে আমিও বলবো কলিকে বাহিনী আর বোতল বাহিনীদেরও উন্নতি হয়েছে। হ্যাঁ না, আগে পাড়ায় দুটো একটা মুরব্বি চুল্লু খেত, চুল্লু দেশি মাল। আল্লাহর কি জন জন ছেলেরা গাঁজার কোল কেটে মুখগুলো কুকুরের পোলের মতো। হ্যাঁ না, আগে পাড়ায় দুটো একটা লোক বাংলা মদ খেত, আর এখন অফিসার চয়েস চালাচ্ছে। খোদার কসম, আমার এখানে আর জীবনে দাওয়াত না হোক, নবীর মেম্বারে বসেছি,
হক কথা বলে যাচ্ছি, খোদার কসম। আপনারা যদি বলেন যে মসজিদ মাদ্রাসার উন্নতি হয়, তাহলে আমিও বলবো মদখোর সুদখোর হারাম খদ্দেরও উন্নতি হয়। ঠিক বলছি না ভুল বলছি? সন মুসলমানের ছাড়া এরা মনে মনে করছে হুজুর আমাদের মসজিদ দেখলি চোখ বুলু হয়ে যাবে। মিনার কার বলে দেখো, শোনো, এরা মনে করে যে মসজিদ 3 তলা করে দিছে, মসজিদের উন্নতি হয়ে গেছে। আগে বালি সিমেন্ট দেওয়া ছিল, সিদা দিলে হাঁটু খেলে যেত, আল্লাহ কি। এখন টালি বসে দিচ্ছি, মুখ দেখা যাচ্ছে। আরে হ্যাঁ, না না, আগে ভাঙা পাকা ঘুরতো, এখন এসি লেগে দিছে, মসজিদের উন্নতি হয় না। শোন মুসলমানের বাচ্চা, আমি কালিমুল্লাহ জেহাদি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, মসজিদ 3 তলা আর 10টা গম্বুজ করা মসজিদের উন্নতি নয়। মসজিদে টালি বসানো মসজিদের উন্নতি নয়। মসজিদে এসি বসানো মসজিদের উন্নতি নয়। তাহলে কবে ভাববেন মসজিদের উন্নতি হয়েছে? লিখে নাও, যেদিন দেখবে এই গ্রামের মসজিদে জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, সেদিন ভাববে মসজিদের উন্নতি হয়েছে। আমার ওয়াজ বুঝছেন না বোঝেন নাই? জুমার নামাজের থেকে ভোরের বেলা যে নামাজটা হয় কিসের নামাজ? খালি মালগুলো জানে তো সব, কিন্তু জলসা এখনই শেষ কোথাও, ঘরে গিয়ে শোবে ইনশাআল্লাহ। ফজরের আজান দিচ্ছে, এ মাল চতুর্থ আজমানে বেলা 10টার সময় ঘুমিতে উঠেছে, চোখ বুলু হয়ে লুঙ্গি খুঁজে পায়, ওপরে দেখে দেখে পাকাই ঘুরতে। খোদার কসম, যেদিন জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হবে, সেদিন ভাববেন মসজিদের উন্নতি হয়ে। এক্ষুনি বললি এদের সেন্টিমেন্টে লাগবে। আল্লাহ যখন নিয়েছে একবার ঝেড়ে দিয়ে দেবো, শোনো ইনশাআল্লাহ পরের বছর যদি কারিমুল্লার নাম বলে, ও শালা তাও দিন, ভাষা ভালো না। শোনো, আমি এখন মেয়ের বেদি দিয়ে আসিনি, আর তোমাদের সাথে কুটুম্বিতে করতে আসিনি। নবিয়ানা মেম্বারে বসেছি, হিজড়েকে হিজড়ে বলবো, বৌমা বলবো না। বেনামাজিকে জাহান্নামী বলবো, আল্লাহর ওলি বলবো না। যারা বাম্মার ভাত দেয় না ওদেরকে হারামি বলবো, পীর সাহেব বলবো না। যদি তোর না ভাল লাগে এখান থেকে উঠে চলে যাবে। এই কথা শুনছো? শোনো, মুর্শিদাবাদে একটা ডেঞ্জারেস মাল উঠেছে, নাম কি? হুমায়ুন কবি। যন্ত্রটা 2019 সালে, এই 6 বছর আগে যে লোকসভা ভোট হয়েছিল, মুর্শিদাবাদ থেকে বিজেপির হয়ে এমপি ভোটে দাঁড়িয়েছিল। এমনকি যোগী আদিত্যনাথ যার হয়ে এসে ভোট প্রচার করেছিল। আর মোল্লারা তো হুঁচুকে মোল্লা, বুঝতে পারলি? সে মাল বলেছে বাবরি মসজিদ করো, কাঁচা মেরে মাথায় ইন্ডে ছুটে। এত বড় চিটিংবাজের বাচ্চা নিজের গ্রামের মসজিদে ফজরের আজান হয়, ফজরের জামাতে 12 জন লোক নামাজ পড়ে। ঠিক বলছি না ভুল বলছি? এইসব জালি মালগুলো মুর্শিদাবাদে মসজিদ করতে যাচ্ছে। তার মানে ভাবতে হবে নিজের বাপের বাপ বলে ডাকতে লজ্জা লাগবে। আর সৌরভ থেকে আব্বুজি, কত বড় খ্রিস্টানের বাচ্চা। সোনার বাবাজি,
খোদার কসম নিজের বাপের বাপ। এই বাবু, আমাকে ভুল বুঝবে না, আমি এটা বলছি না যে তোমরা শ্বশুরকে ইজ্জত করো না। শ্বশুর মানেও বাপ, শ্বশুরের ইজ্জত করবে। আজকে জলসার দিন শ্বশুরকে দাওয়াত করে ইলিশ মাছের ঝোল খাওয়া অসুবিধা নেই, দেশি মুরগির ডিম ফ্রাই করে খাওয়া অসুবিধা নেই। তবে হ্যাঁ, নিজের বাপকে বাদ দেবে, গাঁটোলা বাঁচ যাবে। দুনিয়ার কোন মৌলবি বাঁচাতে পারবে? পারবে? খোদার কসম, আমি বাবরি মসজিদের বিরোধী নয়, আমি মসজিদের বিরোধী নয়, কিন্তু মালটাকে বিশ্বাস করা যাচ্ছে না। মসজিদের নামে রাজনীতি করছে। আরে মুসলমানের ছাড়া মুর্শিদাবাদে বাবরি মসজিদ তোর আমার শ্বশুর, আর আমার গ্রামের মসজিদ তোর আমার জন্য নিজের বাপ। আরে হ্যাঁ না না, আগে বাপ না আগে শ্বশুর? জোরে বলো। বাপকে যারা সম্মান করে না, এ বাঁদরের বাচ্চাগুলো শ্বশুরকে সম্মান করতে জানে। তাহলে এখন সরুর আব্বাজি বলছে কেন? জানে রাস্তার পাশে 2 শতক জায়গা আছে, ইনশাআল্লাহ ঝেড়ে লো। এ হ্যাঁ না না, বুঝতে হবে যারা নিজের মসজিদে নামাজ পড়ে না, মুর্শিদাবাদে মসজিদ করতে যায়, বুঝতে হবে এরা নামাজ ছাড়া জান্নাতে যেতে চায়। শোনো, এই গভীর রাতে এতগুলো যুবক যারা কারিমুল্লার নাম শুনে রাত জেগে বসে আছো, শোনো যুবক ছেলেরা, খোদার কসম আমি তোদের জাগাতে এসছি, আমি যুবকদের ঘুম ভাঙাতে এসছি। আমি যুবকদের বক্তা, আমি বুড়োদের বক্তা নয়। বুড়ো মালগুলো হলো ডেট ফেল মাল। এই বুড়োরা আমার উপর রেগে যায়, কালিমুল্লা বাবু আমরা ডেট ফেল মাল। আমি বলি চাচা আমার সাথে লাগুন, কারণ তুমি জন বয়সে লোকের পোঁদে গাঁডোলা বাঁধতে ঘুরো। এ হ্যাঁ না না, ইয়ং বয়সে লোকে ছেড়ে খেয়ে এখন নামাজ পড়ছে কেন? মরণের ভয়ে না, বুঝলি ফের কবরে গেলি ফেরেশতারা চুমো খায়। আরে হ্যাঁ না না, কবরের ভয়ে নামাজ পড়ে। এই যুবক ছেলেরা, খোদার কসম আমি কালিমুল্লাহ জেহাদি তোদের ঘুম ভাঙাতে এসছি। তোদের হাতে মোবাইল মানাই না রে, তোদের হাতে আল্লাহর কোরআন মানাই, তোদের হাতে ফ্রি ফায়ার আর পাবজি মানাই না, তোদের হাতে আল্লাহ আপনার তসবির দানা আর রাসূলুল্লাহ সুন্নতি মেসওয়াক মানাই। যুব সমাজ তোরা জেগে ওঠ, তোরা আগামী দিনের ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি, তোরা আগামী দিনের আমাদের মগরাহাটে মাওলানা হক সাহেব হুজুর, তোরা আগামী দিনের বীর সালাউদ্দিন আইয়ুবী। যুব সমাজ তোরা মাথায় টুপি রাখ, মুখে দাড়ি রাখ, 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যা। কোন হারামখোরের বাচ্চা, কোন রাজনৈতিক ভোট ভিখারি দলের মুসুরি তোলা নেতার বাবার ক্ষমতা নয় তোদের গায়ে একটা কাঁটার আঁচল লাগাবে। কেন? এলাকার নেতারা জেনে যাবে মুসলিম যুব সমাজ এক আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে। জোরে বলো করে। খোদার কসম তোরা আল্লাহকে ভয় কর, গোটা দুনিয়া তোদের থেকে ভয় করবে। কিন্তু এখন বাংলার মোল্লারা আল্লাহর কি আতঙ্কে আছে, ভয়ে। কেন বলুন তো, কি চলতে? আমার নাম ফিরে শালা জেহাদি নাম দেখলে ওদের চোখ বুলু হয়ে যাবে। আরে কথা বলে না। শোনো এখন কি চলছে,
তবে এসআইআর এসে একটা ভালো কাজ হয়েছে, আল্লাহর কি রে বাপ, দারুণ কাজ হয়েছে বলবো। এ মালগুলো উঠলো কেন? এই, চুল কেটে দেখো পুরো এড়ে গরুর মতো। প্যান করেছে ফাটা, উঁচু মানের ব্যাটা, আর প্যান গুলো পরেছে পাকিস্তানের বর্ডারে। শুক্রবার নামাজ পড়তে গিয়ে জিন্সের প্যান্ট খাবাত কো পরেছে, পিছন দিয়ে চীনের সুড়ঙ্গ দেখা যাচ্ছে। হ্যাঁ না না কথা বলে না। শোনো মুসলমান, এসআইআর এসে একটা ভালো কাজ হয়, বলবো না বলবো না বলি। আল্লাহর কিরে বা, যেসব মালগুলো বাম্মার ভাত দিতুন, এই দেখো যারা কুমড়োর মতো বউনে আলদা খেত, ফুলো ফুলো বউনে আলদা থাকতো, আল্লাহর কিরে ওই সব মালগুলো এখন শুধু বুড়ো বাপের খুঁজে বেড়াচ্ছে। এ হ্যাঁ না না, খালি এসে জিজ্ঞেস করছে, ও বাপ ও বাপ 2002 সালে তো নাম আছে। এ হ্যাঁ না না, মুরব্বীদের বলে যাচ্ছি আদলা ইট নে মাথার ধারে রেখে দেবে, বেটা আইলি ছেলে চোখ কানা করবে। শালা 5 বছর কি অবস্থায় আছি দেখিয়ে আজকের বিড়াল ঠেলাই পড়ে কাছে উঠেছো। একদিন মৌলবীরা হাতে পাই ধরে বলে, ইমাম মসজিদের মেম্বরে দাঁড়িয়ে বলে, বাপকে অমান্য করিস না, বাপ অমূল্য রতন, বাপ হলো তোর জন্য জিন্দা কাবা। এরা মৌলবীদের কথা বালকে রাজ্য করে, মানে কি গরিবের কথা বাসি না হলে গুন্দ বেরোয় না। নরেন্দ্র মোদী এসে এক দুটোই বাপের কাছে পেইটে দে। এই হ্যাঁ না না, তবে এসআইআর থেকে 5 ঘরার মুসলমানের বাচ্চারা কি শিক্ষা নিয়েছে আমি জানি না। আমি বাচ্চা মাওলানা কালিমুল্লাহ জেহাদি এসআইআর থেকে এমন একটা শিক্ষা বার করেছি, খোদার কসম তোদের হাতে দিয়ে যাচ্ছি, এটা আমল কর, মাটির কপাল সোনার কপালে পরিণত হবে। এসআইআর এসে বিশেষ করে বাংলার মুসলিম সমাজে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে, বাপের পরিচয় ছাড়া দেশে থাকা যায়। আচ্ছা, বাপের ওই বিনা পরিচয়ে এসআইআর নাম উঠছে, আর কথা বলে না, সন মুসলমানের ছাড়া বাপের পরিচয় ছাড়া যেমন দেশে থাকা যায় না, সেই বাপকে নারাজ করলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে যাবে না। খোদার কসম অনেকের বাপ মরে গেছে, কবরে দেহ মাটি খেলেছে, হাড়ে পোকাই খেলে, সেই বাপের মরা বাপের নাম দেখে 2002 সালের লিস্টি দেখে বেটা এসআইআর এর নাম তুলছে না তোলেনি। তোরা কিরাম মুসলমানের ছানারে, তোরা কিসের মুসলমান? নির্লজ্জ বেহারা যে বাপ মরণের পরে কবরে শুয়ে বেটার উপকারে লাগে, সেই বাপকে যারা ঝাড়ি মেরে কথা বলে, এ বাদরের বাচ্চাগুলো খ্রিস্টান নাসারার বাচ্চা, এরা ইমানদারের বাচ্চা নয়। ছোটবেলায় 2 ভাই মারামারি করে, কেন? এ বলেছে বাপ আমার, ও বলেছে বাপ আমার। যেই বিয়ে হয়েছে সাদা চামড়ার বউ পেয়েছে, বউ সালাম মেয়ে জীবনে চোখে দেখে ঠিক পরিষ্কার মেয়ে পেয়েছে, ওর বলতে যে আল্লাহ তুই যা বলবি সব ঠিক। সাদা চামড়ার বউ পেয়ে আজ
দুই ভাই মারামারি করছে, এ বলছে বাপ তোর, ও বলছে বাপ তোর। বুঝতে পারছে? ছোটবেলায় মারামারি করতো কি বাপ আমার, আর বের পরে বাপ তোর। শালা কত বড় খ্রিস্টান! খোদার কসম বাপকে নিয়ে এবং সেই ইমামকে পালা সিস্টেমে খাওয়ায়। এরা বাপের নে পালা তৈরি করে। তোদের এখানে যদি ইঁদুর মারা বিষ থাকে, খেয়ে মরে যা। তোর মতো মুসলমানের বাচ্চা বেঁচে থাকার থেকে মারা যাওয়া ভালো। যারা জন্ম দেয়া বাপকে নিয়ে পাড়া তৈরি করে, একটা বাপ চারটে এড়ে গরু মানুষ করে দেয়। এড়ে গরু মানে বুঝতে পেরেছো? কি বুঝেছো? এ তো জিবরাইলের ভূত তো ভাই গো। হ্যাঁ, হেভি বুঝতে পেরে। এড়ে গরু মানে কি? চারটে ছেলে বাপ একা চারটে ছেলে মানুষ করতে, আর চারটে ছেলে মিলে একটা বাপকে মানুষ করতে পারে না। চলুন, তাহলে এসআইআর এসে এ শিক্ষাটা যেমন নিলে, আর একটা শিক্ষা নিন। কোরআন বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মানুষ মরবে ঠিক, কে কখন কোথায় মরবে কে বলতে পারে? কালকের বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি আছে? কথা বলে না। নাই নাই। আচ্ছা বাপ কালকে যদি মরে যান, আচ্ছা এসআইআর এর সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে? তাহলে যে এসআইআর এর সাথে সম্পর্ক থাকবে না, এটা নিয়ে চিন্তা। শোনো, কিয়ামতে আমার আল্লাহর এসআইআর হবে। আল্লাহর এসআইআর ভোটার কার্ড, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর আধার কার্ড, নেক আমল, আল্লাহ 2002 ভোটার লিস্ট, বাম্মার সাথে ভালো ব্যবহার, কাগজ ওকে জান্নাতে চলে যায়। পরিমিটা ফেরেশতারা বলতে আল্লাহ এর কাগজ গন্ডগোল। আরে কি হলো? বলে দেখতেছি সেই ডিসেম্বর মাসের 31 তারিখে রাত্রির বেলা মুরগির গোস্ত আর বাংলা মাল তোখানি খেয়ে। আল্লাহ বলে এক কাজ কর, চুরিটা টিপে ধর, যার নামে চুইবে ধর। খোদার কসম আল্লাহর এসআইআর ভয় করো। নবী বলে যাচ্ছেন আসসালাতু ইমাতুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দেয় তারা ইসলামের খুঁটিটা ভেঙে দেয়। শুভিন্দু অধিকারী দইতে কোনো লাভ আছে? আরে কথা বলে না, নবী বলে যাচ্ছে যারা নামাজ ছেড়ে দেয় তারা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেয়। নামাজ পড়া ফরজ আমাদের জন্য না অভিষেক ব্যানার্জির জন্য? আমাদের জন্য। নামাজ পড়ছে না কারা? আমরা। ইসলামের খুঁটি ভাঙছি কারা? দাঁড়াও, এখানে একটা দারুণ ওয়াজ করি। শুধু কোরআন হাদিস বললে আপনারা বুঝবেন না, এমন বাস্তবের সাথে মিল করব, স্কুলে না যাওয়া মালগুলো বুঝতে পারবে। শোনে, যারা গ্রামে দেখবে সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবার নামাজ পড়ে, এরম চিটিংবাজের সংখ্যা বেশি না কম? এমনি সময় মসজিদে যায় না, আর শুক্রবার হলে করিম পড়বে এমন জামা দেখলি মনে হবে আজরাইলের মামা। আর যে আতর মেরেছে কাশ্মীরি মৌলানা। শয়তান এসে বলতেছে আল্লাহর কি, তুই শালা আমার থেকে ডেঞ্জারাস মাল। শোনো, যারা সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবার নামাজ পড়ে, এদের পরিণতি কি হবে? চলুন, আমি কারিমুল্লাহ জেহাদি। আমার শরীর বিরাট অসুস্থ, কথা গুরুত্ব দেয়। আর খবর পেয়েছি বারাইপুরে একটা ভালো ডাক্তার বসে, কিন্তু 1000 টাকা ফি। কত ভালো, খুব গুরুত্ব দিয়ে শোনে, ওয়াজ কোথায় গিয়ে ঠেলে উঠবে, লাস্টে চোখ ধোয়া হয় না। শোনো, আমি ডাক্তারখানায় এসছি, 1000 টাকা ফি দিচ্ছি। ডাক্তার একটা ভালো অ্যান্টিবায়োটিক দিয়ে দিনে 3 বার, বাবা একটা ভালো কাশি সিরাপ দিয়েছে 2 চামচ করে দিনে 3 বার। আর পি 650 জ্বরের ওষুধ দিনে 3 বার। আমি ওষুধ নিয়ে ঘরে গিয়ে বোর্ড ডেকে বলতেছি, এই শোন, ডাক্তারখানায় গেল, ফি দিল, আমার টাকা, ওষুধ কিনলু, ডাক্তারের বাপের টাকা।
আমার টাকা গাড়ি ভাড়া দিল, আমার টাকা। আর ওষুধ ডাক্তার যেরাম বলবে সেরাম খাবো, আর কোথায় এরা বুঝতে পারে। ফি দিল, আমার টাকা। ওষুধ কিনলু, আমার টাকা। গাড়ি ভাড়া, আমার টাকা। আর ডাক্তার যেরাম বললো সেরাম ওষুধ খাবো। আজকের একটা খাবো, এক সপ্তাহ পরে একটা খাবো। বলো মুসলমান, ও চিটিংবাজ বাঁচবে না মরবে? তোদের আর কোন ভাষায় বলবো বল? পাঁচ ঘোড়ার মোচো মানে ছাড়া কোন ভাষা বললে তোরা বুঝবি? আল্লাহ নামাজ ফরজ করেছে দিনে কবার? জোরে বলো। দিনে যদি 5 বার হয়, সপ্তাহে কদিনে? সপ্তাহ 5 সাথে 35 ওয়াক্তের নামাজ। দিনে 5 বার আল্লাহ নামাজ ফরজ করে। এরা বলে হয়ে যায় আল্লাহ বলে বলে আমার পড়তে হবে। আল্লাহ দিদি 5 বার নামাজ ফরজ করেছে বলে আমার পড়তে হবে। আমার বেটা চাকরিওয়ালা, আমি বাড়ি গাড়ি মারি, আল্লাহ বলে বলে পড়বো। সপ্তাহে একবার পড়বো। আমার ওয়াজ বোঝাতে পারছি না, তাই না? রুগী যেমন দিনে 3 বারের ওষুধ সপ্তাহে একবার খাচ্ছে, এরা দিনে 5 বারের নামাজ সপ্তাহে একবার পড়ছে। আইটিস্টারের যে রুগী দিনে 3 বারের ওষুধ সপ্তাহে একবার খায়, ও চিটিংবাজ যেমন মরবে, যে সমস্ত মুনাফেকের বাচ্চারা দিনে 5 বারের নামাজ সপ্তাহে একবার পড়ে, এ মুনাফেক গুলো জাহান্নামে যাবে। এ ভাষার ওয়াজ করতে গেলে 36 ইঞ্চি সিনা লাগে। বাংলার কোন বক্তার মুখে এসব ভাষা পাবে না। আজ মুসলমানের বাচ্চা সব জায়গায় যাবে, সব করবে। নামাজ পড়তে গেলি মাসিমার ব্যয়রাম। এই দেখ, এই সামনে জানুয়ারি 2, 3, 4 বিশ্ব ইস্তেমা আছে না? কথা বলে না? হ্যাঁ হ্যাঁ, আমাদের মদ্যগুলো সবাই চলে যাবে। খবরলে দেখবে মালকোড়া নামাজ পড়ে কিনা। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, দুনিয়ার সব থেকে কঠিন ইবাদত, তার নাম হলো নামাজ। আপনি বাড়ির মেয়েদের বলুন, আমি যদি মিথ্যে বলি কালকে বলুন মেয়েদের, গোটা পঞ্চায়েত রোজা করতে হবে, কুচে দেবে, কুচে দেবে। আল্লাহর কি কিন্তু নামাজ পড়ছি বলুন, এই ভোরের বেলা আমাদের ছকিনা ভাবি উঠে উঁচু করবে। খোদার কসম। এইবার ওই জন্য আমার পাশে যোগ্য আলেম বসে আছে, জিজ্ঞেস করে আল্লাহ বলেছে রোজা কর, আল্লাহ বলেনি রোজা কায়েম কর, রোজা কর। আল্লাহ বলে যে হজ কর, হজ কায়েম করতে বলে। আল্লাহ জাকাত দিতে বলে, জাকাত কায়েম করতে বলে। কিন্তু আল্লাহ নামাজ পড়তে বলে, নামাজ কথা বলে না। একটা সিস্টেম বলে যাবো তোমাদের মসজিদে, ভোরের বেলা ফজরে নামাজিদের জায়গা দিতে পারবেন। সোদা আমুলি ঘি না উঠলি আমুল একটু বেকা দিয়া কায়দা বলে দেবো, বলবো শুধু ইমাম সাহেব মাইকি বলে দেবে, আর কমিটির লোক ইমামকে সাপোর্ট করবে। যার বাড়িতে ছেলেরা ফজরের, যে সমস্ত বিবাহিত ছেলেরা ফজরের নামাজ না পড়বে, তাদেরকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দেওয়া হলো। ওয়াজ বুঝতে পারুনি? আল্লাহর কি রে বাপ, আমাদের মেয়েরা সারা রাত ঘুমবি, শুধু ঘড়ি দেখতে, কখন ফজরের আজান দেবে আমাদের মদ্যটা ঠেলে মসজিদে পাঠাবো। কেন? ফজরের নামাজে না গেলি বুটি আর একটা বে করবে। খোদার কসম, শোন মুসলমানের বাচ্চা, নবী বলে যাচ্ছে আফজালু ইবাদাতি ইবাদাতি সালাত। দুনিয়ায় যত ইবাদত আছে
শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো, জোরে বলো। হুজুর বসে আছে, জিজ্ঞেস করুন। বড় পীর সাহেব বলে যাচ্ছে বেনামাজিকে মুসলমানদের কবরস্থানে দাফন দেবে না। কেন? ও মাল নিজে ঘুমুবিনি, আর ইনশাআল্লাহ কারোর ঘুমুতিও। ডেঞ্জারে যারা মশলা বলছি, এটা দাওয়াত তবলিগের এলাকা, তো ডেঞ্জারের মশলা বলছি, শোনো। বড় পীর সাহেব বলে যাচ্ছে তুমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ, ডান দিক থেকে একটা বেনামাজি হেঁটে হেঁটে আসছে, বাঁ দিক থেকে কুকুর আসছে, কুকুর চার পেয়ে জানোয়ার, নাপাক প্রাণী। বড় পীর সাহেব বলছে তুমি মাঝখানে, ডান দিকে বেনামাজি, বাঁ দিকে, বাঁ দিকে কুকুর। এখন বড় পীর সাহেব বলছে তোমার এমন পরিস্থিতি, তোমার নাই ডান দিকে সত্যি হবে, নাই বাঁ দিকে সরতে হবে। বড় পীর সাহেব বলে যাচ্ছে তুমি কুকুরের দিকে সরে যাও, কিন্তু বেনামাজির দিকে সরো না। কেন? কুকুরের গায়ের দুর্গন্ধ যদি তোমার গায়ে লাগে ধুইলে পাক হয়ে যাবে, কাপড়ে লাগলে কেচে 3 ভাগ করে পাক হয়ে যায়, কিন্তু বেনামাজির দুর্গন্ধ যদি গায়ে লাগে, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী বলে যাচ্ছি দুনিয়ার কোন পানির ক্ষমতা নাই ওই নাপাককে পবিত্র বানাবে। শোনো, আজ আমি কারিমুল্লাহ 5 ঘোড়ায় এসছি। খোদার কসম, প্রতিটা মুসলমানদের হাতে একটা ফোন নাম্বার দিয়ে দেব। কার ফোন নাম্বার? এ মাল ফ্রি ফায়ার খেলা মাল, একদম শিওর। যত 10-12 বছরের মাল আছে আল্লাহর কি রে বাপ, সব মাস্টার মাস্টার। কিসির মাস্টার? কুকুর সই কোথায়? কুকুর নির্জন রাস্তায়, নির্জন যেখানে লোকজন যায় না, বা দেখবেন খেজুর গাছের গোড়ায়, বট গাছের গোড়ায়, কলের গোড়ায়, যেসব মালগুলো ফ্রি ফায়ার খেলে কোথায়? খেজুর গাছের গোড়ায়, বট গাছের গোড়ায়। আর 4টে মাল বসে বসে ফ্রি ফায়ার খেলতে, কুকুর রাত্রেবেলা শুতি গে, 4 জন বসে বসে মার 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 মার, কুকুরের চোখ বুলু হয়ে কারা রে? এ তো আমার ভাইরা ভাই, আমাদের সুজি দেবে, কুকুরের জায়গা দখল করে এরা ফ্রি ফায়ার চালায়। খুব দামি কথা বলছি, ওয়াজটা শোনেন। আমি আজকের একটা ফোন নাম্বার দিয়ে যাব। কার ফোন নাম্বার? খোদার কসম, আল্লাহর ফোন নাম্বার। তবে না, আমি এত বড় বেঈমান আর মুনাফিক নয় যে আমি শুধু আল্লাহর ফোন নাম্বার দেবো। কেন? যেখানে আল্লাহ সেখানে নবী মুস্তফা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর সাথে যার নামটা জোড়া, লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা অক্ষর, লা ইলাহা ইল্লাল্লাহ কোনো নকটা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো নকটা নাই। আল্লাহ বুঝাইলে আমি আল্লাহ। আমার মতো মাহবুদ নাই, আমার মুস্তফার মতো মাহবুব নাই। আর একটু জোরে বলুন। আমি এমন একটা নাম্বার দেবো যে নাম্বারে ডায়াল করলে আল্লাহকে পাবে, সাথে নবী মুস্তফাকেও পাবে। তবে নাম্বারটা দেওয়ার আগে এই যে আমাদের যুবক ছেলেরা, চেংড়া ছেলেরা, দেখবেন এরা বিভিন্ন জায়গায় জলসা শুনতে যায়, মেলায় যায়, বিয়ে বাড়ি যায়, সামনে 1লা জানুয়ারি আসতে, এদের পকেটে মানি ব্যাগ থাকে না থাকে না? বলো বলো। ইনশাআল্লাহ মানি ব্যাগে টাকা থাক আর না থাক, নিজের মোবাইল নাম্বার ছোট ছোট কাগজে মালগুলো বুঝতে পেরে যায় কি বলতি, ছোট ছোট কাগজে নিজের ফোন নাম্বার লিখে রেখে দে। কখন দরকার পড়ে 5 ঘোড়ায় জলসাই এসে কোনো চারা মতো মেয়ে দেখতে পেলে পুকুরের গোড়ায় দেখে ও পাখি
এটা রাখো। ইনশাআল্লাহ সামনে 1 জানুয়ারিতে তোমার সর্বনাশ করব। খোদার কসম, শোন যুবক ছেলেরা, তোরা যারা মেয়েদের ফোন নাম্বার দিস, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ চেহাদি 5 গোড়ার মাটিতে যুবকদের হাতে, তরুণদের হাতে, নবীনদের হাতে, বয়স্ক বাবাজিদের হাতে, সোনামণি মা বোনেদের হাতে আল্লাহ এবং নবী মুস্তফার ফোন নাম্বার দিয়ে যাচ্ছি, নোট করে নাও। 4, 12, 8, 7, 17 ফজরের নামাজ করে কার? কথা বলে না। 2 রাকাত ফরজ, 2 রাকাত গোদা বাংলায় বোঝো। 2 রাকাত আল্লাহ, 2 রাকাত রসুল্লাহ। 2 রাকাত রবে, 2 রাকাত আমার আমেনাল্লালে। এমনি করে জোহরে 12 রাকাত, আসরে 8 রাকাত, মাগরিবে 7 রাকাত, ইশায় 17। এই ধরো।